দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইট। ভয়, অনিশ্চয়তা আর অন্ধকার দিনগুলো পেছনে ফেলে দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন লিবিয়া ফেরত প্রবাসী ও স্বজনেরা। 12 লক্ষ টাকা দিয়েছিলাম, আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল 22 লক্ষ টাকা। তো ধরা খাওয়ার পরে আমি টাকা দিতে পারি নাই। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারের নির্মম নির্যাতনের কথাও তুলে ধরেন তারা। কিন্তু জেলে ভাই খাওয়ান দেয় না। আরও বাঙালি আছে, এক অবস্থা অনেক খারাপ। এরা 27 মাস ধরে জেল খাটতে আছে, এরা আইতে পারে নাই। একটা রুমের ভিতরে প্রায় 500-600 লোক রাখে ওরা। সঠিক আমি তো কথা বলতে পারি না, আজকে 3 মাস ধরে 20 লক্ষ টাকা খরচ করে এখন ধরা খেয়ে আইলাম। এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে এই ১৭৬ প্রবাসীকে বিদায় জানাতে আসেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। কথা বলেন আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন নিয়ে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।